মিস্টার আবির, আমাদের একটা প্রশ্ন ছিল যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হবে কি না। এটা অনেকেরই প্রশ্ন ছিল, কিন্তু 4-5 মাস আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে 19তম নিবন্ধন থেকে মানে নিবন্ধন পদ্ধতি পরিবর্তন খুব সম্ভবত হবে না, এবং খুব আত্মবিশ্বাসের সাথে যদিও হয় তাহলে 19তম থেকে কার্যকর হবে না, এবং আমরা অনেকগুলো কারণের কথা বলছিলাম। কিন্তু আজকে শেষ পর্যন্ত আমরা এনটিআরসি এর বরাত দিয়ে, এনটিআরসি এর সচিব মহোদয় এবং এনটিআরসি এর চেয়ারম্যান মহোদয়ের বরাত এবং একই সাথে মাননীয় শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে আমরা যে নিউজটা দেখলাম, সে 19তম থেকে তারা শিক্ষক নিবন্ধন পদ্ধতি পরিবর্তন করছেন না। এক্স্যাক্টলি। তো এইটাও একটা আমাদের ভালো লাগার বিষয় যে না, অন্তত আমরা মানে যুক্তিযুক্ত জায়গা থেকে কোনো কিছু বললে সেটা মানে অ্যাজাম্পশনটা করা যায়, যুক্তির জায়গা থেকে অ্যাজাম্পশনটা করা যায়। তো যাই হোক, বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস, এবং আমার সাথে আছেন আপনাদের সবার খুব প্রিয় মিস্টার আবির। তো মিস্টার আবির, আমরা তো আলোচনার বিষয়বস্তু বলেই দিয়েছি 19তম পরীক্ষা আগের নিয়মেই, অর্থাৎ আমরা এই ফাঁকে একটু নিউজটা আপনাদেরকে দেখিয়ে নেই। তো এইখানে বিস্তারিত যেইটা আছে এটা একটু আপনারা একটু দেখে নিতে পারেন, এটা আমি আর বললাম না। মতো কথা হচ্ছে যে এইখানে দেখেন ওই যে প্রশ্নটা যেইটা আবির, একই সাথে কিন্তু আরেকটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে ওই যে প্রজ্ঞাপনের যে বিষয়টা, মানে কোটা বাতিল করে। তো সেইখানে আমরা 3টা কথা বলতেছিলাম, আইন, বিধি এবং পরিপত্র। তো এজ এ ছোটখাটো একজন আইনের ছাত্র হিসেবে আমার মোটামুটি এটা সম্পর্কে একটু ধারণা আছে, এবং আমি বারবারই বলতেছিলাম যে আসলে পরিপত্র দিয়ে বিধি বা আইনকে বাতিল করা যায় না। যে নিয়োগগুলো আইনে হয় সেই নিয়োগগুলোতে সংস্কার করার জন্য আইন দরকার। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, এটা কিন্তু একটা আইনের মাধ্যমে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন একটা আইনের মাধ্যমে হয়। আবার যেগুলো বিধি, যেমন ধরো তোমার এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ, এটার জন্য একটা বিধি আছে। এই যে তোমার এনটিআরসির শিক্ষক নিয়োগ, এটার জন্য একটা বিধি আছে। এইটা পরিবর্তন করতে কিন্তু বিধিটাকে পরিবর্তন করতে হবে। এক্স্যাক্টলি স্যার। আবার সরকারি যে নিয়োগগুলো হয় সেই নিয়োগগুলো অনেকগুলোই পরিপত্রের মাধ্যমে হয়। একটা পরিপত্র হলে ওগুলো পরিবর্তন হয়ে যায়। তো এখন এই এনটিআরসি একটা প্রস্তাবিত আইন কিছুদিন আগে আসছিল, তো সেই আইনটা ওনারা বলে দিয়েছেন দেশে যেহেতু এখন এই মুহূর্তে সংসদ নেই, আর সংসদ ছাড়া এই আইন পাশ করতে গেলে একটু মানে আইনগত সমস্যা আছে, প্রবলেম আছে, যার কারণে এটা হবে না। তো তার মানে মধ্যে কথা হচ্ছে যে তোমার 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, এইটা বাকি পরীক্ষাগুলোর অর্থাৎ অ্যাজ ইউজুয়াল পরীক্ষাগুলোর মতোই হচ্ছে। ওই 100 মার্কের তোমার প্রিলিমিনারি পরীক্ষা থাকবে বাছাই, যেখানে পাস মার্কটা 40 থাকবে, এবং 100 মার্কের রিটেন পরীক্ষা হবে। তো এবং এরপরে 20 মার্কের ভাইবা পরীক্ষা হবে। তো ভাইবা তোমার এইখানে শুধু নিয়োগটা অর্থাৎ মেধা তালিকাটা হবে শুধু 100 মার্কের রিটেন পরীক্ষার মাধ্যমে, যেভাবে আমরা দেখে আসতেছি গতানুগতিকভাবে যেভাবে আমরা দেখে আসতেছি সেভাবে। আর আরেকটা প্রশ্ন হলো যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, এটা মানে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে হতে পারে? স্যার সম্ভবত এই বছরের শেষের দিকে। আমরা আরেকটা ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব যে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত খাতার সর্বশেষ পরিস্থিতি কি। আমরা এটা নিয়েও কথা বলবো, আজকে কথা বলার চেষ্টা করব। তো এই ভিডিওতে পারবো না, বড় হয়ে যাবে, আমরা আরেকটা ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমার এই যে 19তম সার্কুলারটা খুব সম্ভবত, দেখো আমাদের শিক্ষকের চাহিদা আছে কিন্তু প্রায় 1 লাখের মতো পদ খালি আছে, অনেক খালি আছে, 1 লাখের মতো পদ খালি আছে। এবং এইখানে প্রতি মাসে তোমার একটা খুব বড় একটা অংশ, প্রায় আমার যেহেতু আমি শিক্ষা খাতেই আছি, শিক্ষা সেক্টরের সাথে আছি, প্রায় 5 থেকে 7 হাজারের মতো শিক্ষক প্রতি মাসে তারা রিটায়ার্ডে যান। তো তার মানে রিটায়ার্ডে অবসরে যান। তো তার মানে কি ওইখানে পদগুলো খালি হয়। তো আমরা মোটামুটি ধরে নিতে পারি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটা, সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 1 লাখে গিয়ে ঠেকবে। তো অনেক বড় সুযোগ। এখন এই 19তমতে যারা আছেন আপনারা তো এখন আর সেই অনিশ্চয়তার মধ্যে নেই, এখন আপনারা নিশ্চিত হয়ে গেলেন, সেটা আগের মতোই হচ্ছে। তাহলে আমরা ওই বিষয়টাতে আবার একটু ফিরে আসি, যে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে যেভাবে প্রস্তুতি নিলে নিশ্চিতভাবে টিকবে। এখন দেখো আবির, যেহেতু ওই যে আগের মতো 40 মার্কে পাস আছে এখন পর্যন্ত, যেহেতু বিধি টিধি পরিবর্তন হয় নাই, তো আমি সবসময় বলি যে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এই এনটিএস এর প্রিলিমিনারি থেকে, কনফিডেন্স বাড়াইতে সাহায্য করেছে। হ্যাঁ, এবং শুধু কনফিডেন্স না, তোমার একটা চাকরি হয়ে গেলে, দেখো তোমার চাকরি হয়ে গেলে তুমি তো ভাই যদি প্রভাষক পর্যায়ে যাও তুমি নবম গ্রেড পাচ্ছ। আর এরপর যদি কপাল ভালো থাকে, স্রষ্টা যদি তোমাদের সহায় থাকেন,
তাহলে প্রতিষ্ঠান যদি সরকারি হয়ে যায় তাহলে কোনো কথাই নেই। তাহলে তো আর কোনো কথাই নেই। আর ইভেন তো যদি নাও হয়, তুমি বাড়ির কাছে বসে তুমি নবম গ্রেডে বেতন পাচ্ছ, 22-23 হাজার টাকা মাসে বেতন পাচ্ছ, অনেক বড় ব্যাপার। আর কি দরকার? না, আমার মনে হয় স্যার। আর কি দরকার? এবং আমি আগে আরেকটা ভিডিওতে বলছিলাম যে এই চাকরি পেতে একটা সময় 15-20 লাখ 25 লাখ 30 লাখ টাকা ঘুষ দেওয়া লাগতো, যেটা এখন মাত্র তোমার আবেদন করতে এখন কত 300 400 বা 500 টাকা, জি স্যার, আর এরকমই লাগে আর গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে 1000 টাকা, এরকম লাগে স্যার। এরকম। এইটা দিয়ে তুমি এই চাকরিটা পাচ্ছ একদম, মানে এর থেকে সহজ আর কিছু, পড়াশোনা করলে সহজ আর কিছু হয় না। তো এখন আপনাদের উদ্দেশ্যে আমার যে পরামর্শটা থাকবে বা আপনাদের প্রতি আমার যে নিবেদনটা থাকবে, আপনারা যারা দেখছেন তাদের প্রতি আমার যে নিবেদনটা থাকবেন, ভাই এখন থেকে প্রস্তুতিটা শুরু করে দেন। অবশ্যই স্যার, যাদের চাকরি আবির, আমার অভিজ্ঞতা থেকে চাকরি তাদেরই হয় যারা স্যার পূর্ব থেকে প্রস্তুতি নিতে থাকেন। এখন আমাদের অনেকেই আছেন যে সার্কুলারের জন্য বসে থাকবেন, ভাই আপনার চাকরি হবে না। আর এখন আমরা এমন একটা জায়গায় আছি যে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পরে আপনি যে ব্যাকডোর খুঁজবেন, যে আমার চাচাদেরকে যে খুঁজবেন, চাচারাও এখন নিজেরা দৌড়ের উপরে আছেন, চাচাদেরকেও খুঁজে আপনারা এখন আর পাবেন না। তো দোষটা দেবেন কাকে? এটাই তো স্যার, দোষটা দেবেন তখন কাকে? চাকরি না হলে আগে না হয় বলতেন যে হ্যাঁ টাকা দিয়ে চাকরি হয়, ঘুষ দিয়ে চাকরি হয়, এই দিয়ে চাকরি হয়, ওই দিয়ে চাকরি হয়, আমাদের হবে না। আরে ভাই আপনার 40 পাওয়ারই যোগ্যতা নাই, আপনি 40ই পাচ্ছেন না, আপনি পিলিতেই টিকছেন না, দোষটা আগে নিজেকে দেয়। অবশ্যই স্যার, ওই জায়গা থেকেই শুরু করতে হবে। ওইখান থেকে শুরু করেন। তো ওইটার জন্য আমরা, আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, এনটিআরসি শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি নিয়োগের নতুন ব্যাচ, সম্পূর্ণ নতুন ব্যাচ, সম্পূর্ণ একদম স্যার। আমরা বলার ক্ষেত্রে বলি যে শূন্য থেকে শুরু করা, আসলে ওইটা তো হয় না, আমরা একদম প্রথম থেকেই শুরু করতেছি, একদম প্রথম থেকে শুরু করতেছি, বেসিক থেকে শুরু করতেছি। যে যেমন ধরেন আমরা বলবো এমনটা যে মানে আমরা ওই শূন্যের কথাটা বলবো না, কারণ 100 মার্কের পরীক্ষা দিলে আপনি 20-30 এমনিতেই পাবেন। তো আপনার ওই যে 20-30-এর জন্য আর বাকি 40-এর জন্য যেইটুকু দরকার আমাদের, আমরা ওইটুকু নিয়েই আপনাদের সাথে কাজ করব। তো আমরা ওই জায়গাটা থেকে শুরু করব। এবং আমরা মানে যেটা বিষয়টা, সমস্যাটা হচ্ছে কি, সমস্যাটা হচ্ছে এত সহজ পরীক্ষা হওয়া সত্ত্বেও আমরা আগের কিছু ইসে দেখিয়েছে, আবির তোমার টোটাল 13 লাখের মধ্যে পাশ করছে 4.5 লাখ বা 5 লাখ, খুবই কম, অর্ধেকও না স্যার। তো যেইখানে এইটা পাশ করার সবচেয়ে সহজ স্যার, একটা ব্যাপার, ভয়াবহ একটা ব্যাপার স্যার, 40 নাম্বার পাইতে এত কষ্ট হইতেছে স্যার। এবং আমরা তো এই যে হিউজ দেখতেছি, আমরা তো মানে যেহেতু আমি আমার নিজের ব্যক্তিগত কিছু সমস্যা ছিল, আমার বাবা অসুস্থ, ক্যান্সারের পেশেন্ট, এটা তুমি জানো, এবং মাঝে মধ্যে তুমিও ডাক্তারের কাছে নিয়ে যাও। আর আমি নিজেও যেহেতু আমার প্রতিষ্ঠান নিয়ে একটু ব্যস্ত থাকতে হয়, এই তো আমরা তো দেখতেছি গত 4-5 বছর যাবত যে এত নামকরা সব কোচিং প্রতিষ্ঠানগুলো তারা নিবন্ধনে 40 পাওয়াতে পারতেছে না। ব্যর্থতাটা কার? ব্যর্থতা স্যার যারা পড়তেছে না তাদের, যারা পড়তেছে নাকি আমরা যারা পড়াচ্ছি? ব্যর্থতা আমাদের। আমি মনে করি যে ব্যর্থতাটা আমাদের, কারণ অন্তত 40 পাওয়ানোর মতো এই কাজটা যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের মানে এই ব্যর্থতাটা আমাদের মেনে নেওয়াই উচিত। তো যাই হোক, তো আমরা আমাদের একটু কোর্স প্ল্যান নিয়ে আপনাদের সাথে আগে একবার কথা বলেছিলাম, আজকে একবার একটু কথা বলবো আপনাদের, যে আমাদের কোর্স প্ল্যানটা নিয়ে আমরা একটু আপনাদের সাথে আলোচনা করি। আমাদের কোর্স প্ল্যান হচ্ছে টোটাল, আমাদের যে মার্কস যেহেতু এটা পরিবর্তন হয় না, আগের মতোই আছে 25, ইংলিশে 25, বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়তে 25, গাণিতিক যুক্তি মানসিক দক্ষতাতে 25, মোট মিলিয়ে আমাদের 100। এবং লেকচার হবে আমাদের 70টি। এই 70টি লেকচার শুনে আপনারা আবার ভয় পেয়ে যাবেন না যে আপনাদেরকে ওই আমাদের একজন মোটিভেশন গুরুর মতো বলবো অক্সফোর্ড ডিকশনারি পড়ো, ইংলিশে ভালো করতে পারবা। আমরা ওইটা না, আমাদের টপিকস গুলো হলো একদম টপিক বেস, যেইটা আপনার পরীক্ষায় আসবে বা যেইটা আপনার পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, আমরা কেবলমাত্র সেগুলোকেই আমাদের শীটে ইনক্লুড করেছি এবং আপনাদের ওই শীটটা আমাদের টোটাল ক্লাসে শেষ করে দেওয়া হবে। আপনি জাস্ট ক্লাস শেষে একটু সময় করে ওই শীটটাকে একটু, বা এরপর হচ্ছে আমাদের ক্লাস টেস্ট, যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা যাবির যে প্রবলেমটা করি যে আমরা পড়লে ভুলে যাই। এই যে ভুলবেন, অবশ্যই আপনি ভুলবেন। আপনি কি শেরে বাংলা একে ফজলুল হকের মতো কি ওরকম মেধা নিয়ে কজন জন্মায় না? ম্যাক্সিমামরাই আমার মতো, আমি উসমান, আমার মতোই সবাই এই গড় মেধার। আমার পাশে যে মিস্টার আবির আছে, ওনার মেধা আমার থেকে অনেক ভালো, কিন্তু তোমার মুখস্থ করার ক্ষমতা, ক্যাপাবিলিটি আছে, কিন্তু আমার মুখস্থ করার ক্যাপাবিলিটি নাই। তারপরেও আমি জীবনে অনেক কিছুই মুখস্থ করে ফেলেছি এই প্রসেসগুলোতে যাওয়ার কারণে, কারণ আমার একটা অভিজ্ঞতা আছে।
স্যার আপনি বলতে চাচ্ছেন যে স্যার স্টুডেন্টরা পড়বে, ভুলবে, প্র্যাকটিস করবে, ভুলে ভুলবে। যাবে, পড়বে, প্র্যাকটিস করবে, ভুলবে, পড়বে, ভুলবে, স্যার এইটাই তো নিয়ম। এইটাই নিয়ম স্যার। তাইলে আলটিমেটলি একটা সময় পর্যায়ে দেখা যাবে যে স্যার ওনার মাথায় কিছু না কিছু জমতেছে। আমার তো দরকার, অবশেষে স্যার আমাদের কোর্স শেষে দেখা যাবে একটা বেস দাঁড়ায় যাচ্ছে স্যার। আমার তো দরকার আবির, আমার দরকার তো এটা, আমার যে স্টুডেন্ট যারা আছে আমি ওই সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতে চাই। কারণ যারা মেধা তালিকায় থাকবেন তারা আমি ওসমানের কাছে বা আমার পাঠঘরের কাছে না আসলেও মেধা তালিকায় থাকবেন, কিন্তু আমি কাজ করতে চাই ওই সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে যাদের 40 দরকার। এক্স্যাক্টলি স্যার। এবং আমার প্রিপারেশনটা হচ্ছে ওইটা, আমার এনটিআরসি এর প্রিপারেশন হচ্ছে 50। আমি একদম স্পষ্ট বলে দিই, আমি ভাই আপনাদের মেধা তালিকায় স্থান দেওয়ানোর কোর্স সেটা আলাদা, যদি সেই কোর্সে কেউ ভর্তি হতে চান সেটা যোগাযোগ করেন, কারণ মেধা তালিকা নেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। কারণ যেহেতু আমিও মেধা তালিকা হয়ে আসছি, মেধা তালিকা নেওয়ার ক্যাপাবিলিটি আছে, কিন্তু আমার মূল ফোকাসটা হলো আমাকে প্রিলিতে টিকতে হবে। এবং আমার 40-এর বেশি 41, অর্থাৎ ওই 1 মার্কসও আমার দরকার নেই, আমার 40 দরকার স্যার। তা আমরা সেখানে আমাদের কোর্স প্ল্যানটা এইভাবে সাজিয়েছি, আমরা আমাদের কোর্স প্ল্যানটাকে ওভাবেই সাজিয়েছি যাতে আপনি মোটামুটি আমাদের এই যে আমাদের ক্লাস টেস্ট গুলো, আমাদের 70টা ক্লাসে 70টা, এটা বাধ্যতামূলক। অর্থাৎ একটা লেকচারে স্যার আর একটা কারণ আছে, বাধ্যতামূলক হওয়ার কারণ আছে স্যার। কারণ কি, দেখা গেছে আমরা যে স্টাইলে প্রশ্ন করব, তারা যদি কোনো ভাবে 70% মার্ক ক্লাস টেস্ট থেকে ক্যারি করতে পারে, তাহলে কিন্তু তাদের একটা নিশ্চয়তা আছে। এবং আমরা একটা গ্যারান্টিও দিচ্ছি যে যদি কেউ আমাদের ক্লাস টেস্টে 70% নাম্বার না পাইয়া টিকে, মানে না টিকে, তাহলে অবশ্যই আমরা পুরো কোর্স ফি তাকে ফেরত দিয়ে দেব। যে আমাদের ক্লাস টেস্টে আপনি 70% মার্কস পেয়েছেন কিন্তু আপনি কোর্সে টিকেন নাই, মানে আমরা পুরো টাকাটাই ফেরত দিয়ে দেব। এরপর তোমার বিষয়ভিত্তিক পরীক্ষাগুলো আছে, এরপরে তোমার আমাদের মডেল টেস্ট আছে, এরপর হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা আছে। যে এগুলো দেখলে আপনাদের কাছে একটা ভীতিকর পরিস্থিতি মনে হয়, এগুলো কিছুই না, জাস্ট আমাদের ক্লাস হবে, আমাদের সপ্তাহে 3টা ক্লাস থাকবে, ওই 3টে ক্লাসে আপনি অ্যাটেন্ড করবেন, শিটগুলো করবেন, আর বাকি সবগুলো আমাদের গ্রুপে বলে দেওয়া হবে। জাস্ট আপনার কাজই হবে শুধু একটু আমাদের সাথে দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেবেন, যতটুকু বুঝবেন অতটুকু প্র্যাকটিস করবেন, মুখস্থ করার কোনো দরকার নেই, এবং পরবর্তী দিন ক্লাস টেস্টে জয়েন করবেন এবং পরীক্ষার আগে আগে আমাদের ক্লাস টেস্ট গুলো অবশ্যই একবার দেখে যাবেন। এখান থেকেও প্রায় 40-50টা এমনিতেই চলে আসবে। তো আমরা আশাবাদী, আমাদের কোর্স প্ল্যানটা এমন ভাবে করা যে আমরা আশাবাদী যে যারা আমাদের একদম এখানে রেগুলার যারা পড়বেন বা নিয়মিতভাবে যারা ক্লাস করবেন তারা 85+ পাবেন। আমাদের কোর্স প্ল্যানটা ওভাবেই করা। তবে আমাদের যে বলার কথা বলি 50, কিন্তু আমরা 85 তো আমাদের যেহেতু দরকার নেই, সেহেতু আমরা এইখানে এটাকে ধরে রাখছি যে যাদের টেকার দরকার, যে আমি 41 পেয়ে টেকাও টেকা, আর 99 পেয়ে টেকাও টেকা, যে আমি 41 পেয়ে টিকতে চাই। আমার মূল ফোকাসটা হচ্ছে তাদের দিকে, কারণ যিনি 99 পেয়ে টিকবেন তাকে পড়ানোর মতো ক্যাপাবিলিটি বাংলাদেশে কজনই বা হোল্ড করে। যে কারণে আমি খুব কম আমি এই কারণে আমি খুব কম কোচিং করেছি এবং বাছাই করা স্যারদের কাছে পড়েছি। এই কারণে, কারণ আমার মনে হতো যে মানে উইথ রেসপেক্ট আর কি, আমি এক সময় তোমাদেরকে, মানে আমি ভিডিওতেও বলেছি আমার সম্মানিত টিচারদের, তো যার কারণে আমার কাছে মনে হতো ওনার কাছে গেলে আমার মার্কস বাড়বে, অন্য জায়গায় গেলে আমার মার্কসটা কমবে। তো ওই কারণে আমি ওইটাই করতাম। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মোটামুটি কোর্স প্ল্যান। এবং আমাদের এই কোর্স প্ল্যানটা আর আমাদের কোর্স ডিউরেশনটা একটু বলে দেই। আমাদের কোর্স ডিউরেশনটা হচ্ছে, আমরা যেভাবে যাব, আমাদের কোর্স ডিউরেশনটা হচ্ছে 6 মাসের কোর্স ডিউরেশন। এখন এই 6 মাসে আমরা এটাকে এমন ভাবে করেছি যাতে আপনার উপরে কোনো প্রেশার না পড়ে, লাইটলি প্রিপারেশন না হয়, যে একদম হেসে খেলে যে পরীক্ষা দেওয়া, একদম হেসে খেলে যেন পরীক্ষাটা দিতে পারেন। আর আমাদের যারা কোর্সে অ্যাডমিট হবেন, এরা পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের এই কোর্সের সাথে পাবেন, এবং কি যারা একবার ভর্তি হবেন তাদের সাথে তো আমাদের একটা সম্পর্ক তৈরি হবে। আমরা পরবর্তী কোর্সগুলোতে আপনারা সুযোগ বা ছাড় পাবেন। আর এর সাথেই আপনারা যদি একসাথে যদি বন্ধু বান্ধবরা ভর্তি হন, যেমন আমার অনেকে আমাকে ফোন দেয় যে স্যার আমরা অমুক কোচিং এ ভর্তি হয়েছিলাম, আমাদের অভিজ্ঞতাটা খুব ভালো না, আপনার বেলায় কি সেটা হবে কি না, একটা বড় কনফিউশন যে আমাদের ক্লাস হয় নাই, আমাদের 3টে ক্লাস হইছে, তাও যাতা ক্লাস হয়েছে, আমাদেরকে শিট দেয় না, আমরা ফোন করলে পুরনো পেমেন্টের কথা বললে তখন তারা আমাদেরকে যথাযথভাবে রেসপন্স করে না। কিন্তু আমরা দেখুন, আমি নিজে একজন শিক্ষক, আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমার রেসপন্সিবিলিটি আছে। আমি আমার পাঠঘর আপনাদেরকে ততটুকুই বলবে যতটুকু আমরা করতে পারবো। অর্থাৎ আমরা যেটা বলবো সেটা আমরা করব, কিন্তু চেষ্টা করবো তার থেকে বেশি করার।
তো ওরকম মানে ওরকম হবে না, আমরা প্রয়োজনে 5 জনকে পড়াবো, আমরা এই 5 জনই যেন আমাদের টেকে বা 5 জনের জন্য টেকার ক্যাপাবিলিটি হয়। আপনারা আসুন, এসে দেখুন। অনেক জায়গায় তো বিভিন্ন জায়গাতে আপনারা স্ক্যামের শিকার হয়েছেন, আশা করি এখানে স্ক্যামের শিকার হবেন না। তো এই ফাঁকে আমরা আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই যে আমাদের এইটা নিয়েও আমাদের একটা ভিডিও ছিল, তারপর আমরা একটু দেখিয়ে দিই যে আমরা আসলে টপিক বেস কেন বলতেছি। টপিক বেস আমরা এই কারণে বলতেছি যে দেখুন আমাদের ম্যাথে আমাদের টোটাল লেকচারটা প্ল্যানটা এখানে দেওয়া আছে, টোটাল আমাদের 16 বা 17টা লেকচার প্ল্যান আছে, এবং এর সাথে আরো 5টা হচ্ছে তোমার না তোমার মেন্টাল অ্যাবিলিটি। মেন্টাল অ্যাবিলিটি তো সলভ ক্লাস তো অবশ্যই আছে। সলভ ক্লাস তো আমরা দেখো এই যে এইখানে আমরা মার্কস ধরে 25 মার্ক কনসেপ্টস অফ নাম্বার, এখানে থাকেই থাকে 1 মার্কস বা 2 মার্কস থাকবে, তোমার ইউনিটারি মেথড 1 মার্কস বা 2 মার্কস থাকবে, ম্যান্ডেটরি, তারপর পার্সেন্টেজ 1 মার্ক বা 2 মার্ক থাকবে, প্রফিট লস 1 মার্ক বা 2 মার্ক থাকবে। তো আমরা পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস এবং ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, স্যার এই তিনটা টপিক ছাড়া কোনো প্রশ্নই হয় না, কোনো হয় না। তো আমরা এইভাবে প্রত্যেকটাকে ধরে ধরে আমার এই যে 17 বছরে আমার পড়ানোর অভিজ্ঞতা এবং এতগুলো চাকরি প্রাপ্তির অভিজ্ঞতা, এইখান থেকে ধরে ধরে আমরা আমাদের এই টোটাল কোর্সটাকে আমরা একদম ঢেলে সাজিয়েছি। যে আমরা সবসময় বলি যে মানে যে শিক্ষক আনন্দময়, তো আমাদের ডায়লগটাই এইটা, আমরাও চাই আপনার চাকরির প্রস্তুতিটা হোক আনন্দময়। আচ্ছা স্যার, আমার একটা কথা আছে, আমাদের যদি কোনো ক্লাস কিরকম আমরা মানে সুন্দরভাবে ফ্রিলি করাই, ওটা যদি কেউ দেখতে চায় অবশ্যই আমরা ক্লাস একটা আপলোড দিব। আমাদের ক্লাস দেওয়া আছে তো আমরা নেক্সট আরো আপলোড দিব স্যার, কোন বিষয়ে কোন টপিকে কিভাবে তারা চায় স্যার, আমরা অবশ্যই স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো দেওয়া আছে। আমাদের একটু পেছনে আপনারা গিয়ে আমাদের ম্যাথ ক্লাস দেওয়া আছে, আমাদের ইংলিশ ক্লাস দেওয়া আছে, আপনারা একটু দেখবেন আমরা কিভাবে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, এবং অন্যদের সাথে একটু মেলানোর চেষ্টা করবেন যে আমরা যেটা বলি আমরা সেটা করি কিনা। এবং একই সাথে আরেকটা ঘোষণা মিস্টার আবির, এই আগস্ট মাসে যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থান, অভূতপূর্ব গণ অভ্যুত্থান, এই উপলক্ষে আমাদের কোর্সে ছাড় ছিল। তো আমরা আপনাদের এই শেষ 3 দিনের জন্য এটাকে আরেকটুকু কমিয়ে নিয়ে এসেছি। তো আমরা এইটা আমাদেরকে একটু আমাদের হোয়াটসঅ্যাপে নক করে আপনারা জেনে নেবেন। আপনাদের জন্য ছাড়ের এই 3 দিন বা 4 দিন এই ছাড়টা থাকবে। পরবর্তীতে হয়তো বা আমাদের কোর্স ফিটা আরও বাড়তে পারে বা পরবর্তীতে আরও কিছু হতে পারে, তবে আপাতত এই 3-4 দিন আপনাদের জন্য খুব বিশাল বড় একটা ছাড় আছে। তো যারা আসলে ভর্তি হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সবচেয়ে বড় কথা ভাই, আপনারা আমাদের সাথে নাও আসেন, কিন্তু আমাদের পরামর্শগুলো যেগুলো আমাদের ফ্রি পরামর্শ, আমরা বেশিরভাগ পরামর্শগুলোই ফ্রি দেওয়ার চেষ্টা করি। তো এবং আমাদের যে ফ্রি ক্লাসগুলো থাকবে অন্তত সেগুলো একটু দেখবেন। আপনি যদি এইটাও যদি করতে পারেন ইনশাল্লাহ আপনি একটা গাইডলাইন পেয়ে যাবেন। আর আমাদের সাথে আসলে আপনাদের পথ চলাটা আমাদের সাথে হবে, এটা একটা সুখকর একটা অভিজ্ঞতা হবে বলে আমি বিশ্বাস করি। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।